এটা হচ্ছে আমার বেদেনা। এটা হচ্ছে প্রথম বেদেনা, গতবারেও ধরেছিল। এই রসুন লাগিয়েছিলাম। এটা হচ্ছে আমরুপালির গাছ। এটা পুরোটাই হচ্ছে রাজবোতার বাগান। এই তো বড় বড় বতুয়া শাক আমি এর আগে কখনোই দেখিনি। আর এটা হচ্ছে একটা গাছ গতবারে আমি লাগিয়েছিলাম, ছাঁচি বেলের গাছ। হ্যাঁ, জলপাইয়ের গাছ। হ্যাঁ, এটা হচ্ছে জলপাইয়ের গাছ। এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ। এই যে আমার মেয়েও চলে এসেছে, বাবা চলে এসো চলে এসো। এটা হচ্ছে কদবেলের গাছ। এটা হচ্ছে বড়ইয়ের গাছ। হ্যাঁ, হচ্ছে চাপা গাঁদার গাছ। তুমি এখানে বীজ দিছিলা? এই যে এটা হচ্ছে আমার বেদেনা গাছ, আর এটা হচ্ছে কমলার গাছ। এই গাছটি হচ্ছে মালটা গাছ দিয়েছে। আর এটা তো লিচুর গাছ, আমার সেও কিন্তু মুকুল এসেছে। আর এটা হচ্ছে মিষ্টি আমড়ার গাছ, কামরাঙ্গার গাছ। হ্যাঁ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি মার্কেটে যাইনি, আজকে আমি বাড়িতে আছি। বাড়িতে অনেক কাজ আছে, কাজের মাঝে আমি আছি। এই যে আমার বাবা এটা হচ্ছে বেজুর কালাই আমি রোপণ করেছিলাম। সেই বেজুর কালাইগুলোর ফল বেশ মোটামুটি ভালো হয়েছে। আমার বাবা তুলছে, আমিও হেল্প করছি। আরও যেগুলো আছে আমি আপনাদেরকে সেগুলো দেখাই, চলেন। এই যে এটা হচ্ছে আমার বাড়ির সামনে উঠান। হ্যাঁ, উঠানে এই রসুন লাগিয়েছিলাম। এই রসুনের গাছগুলো প্রায় পরিপুষ্ট হয়ে গিয়েছে। আর মাঝে মাঝে আমি একটু লাগিয়েছিলাম, এটা হচ্ছে আমরুপালির গাছ। আগের বছর লাগিয়েছি, কিন্তু ছাগলে অত্যাচার করার কারণে হয়নি। আর এগুলো হচ্ছে রাজবোতা, এখানে একটা আছে। এই রাজবোতাগুলো না বেশ বড়, আপনাদেরকে না দেখালে বিশ্বাস করবেন না হয়তো। এই যে এখান থেকে শুরু করে এই যে এ পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, আমি একটু এখানে দাঁড়াই, আমার উচ্চতা হচ্ছে এ পর্যন্ত। আর এখান থেকে আমার চেয়েও কত বড় হয়ে গেছে দেখুন। এখানে একটা আছে, তারপরে হচ্ছে এই দিকে যাই, এইটা একটা। এটা পুরোটাই হচ্ছে রাজবোতার বাগান। এই যে দেখুন, অনেক বড় বড় বতুয়া শাক। এত বড় বড় বতুয়া শাক আমি এর আগে কখনোই দেখিনি। আমার কাজন তার বাড়িতে রোপণ করেছিল, কোথা থেকে যেন বীজ এনেছিল, সেখান থেকে আমি আবার এখানে নিয়ে এসেছি আমার বাড়িতে। গত বছরে বেশ কয়েকটি চারা রোপণ করেছিলাম, এই ছোট ছোট গাছ এনেছিলাম। তারপর থেকে এই বতুয়া গাছগুলো এত বড় বড় হয়ে গেছে প্রত্যেকবার। এবং এখানে বীজ হয়, এই যে দেখুন, এই যে এটা হচ্ছে বীজ আকার ধারণ করছে। এখন এই বীজগুলো যত্ন করে রাখলে পরের বছরে আবার আমরা এখান থেকে বতুয়া শাক খেতে পারবো। আর এটা হচ্ছে একটা গাছ, গতবারে আমি লাগিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে। এবারে আবারও এই আমের গাছটা লাগাইছি। তারপরে আমি আপনাদেরকে আরেকটা গাছ দেখাই। এটা হচ্ছে ছাঁচি বেলের গাছ, আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ছাঁচি বেলের গাছ। হ্যাঁ, আমার শুভঙ্কর পণ্ডিত বন্ধু আমাকে এই গাছটি উপহার দিয়েছিল। গাছের পাতা ঝরে গিয়েছে, এই সময় ঝরে যায়, আবার হচ্ছে নতুন করে কুশি মানে পাতা গজায় আর কি। তারপরে এটা হচ্ছে কি বলে, জলপাইয়ের গাছ। হ্যাঁ, এটা হচ্ছে জলপাইয়ের গাছ। এই গাছটার বয়স 2 বছরের মতো হলো। 2 বছরের মধ্যেই এই গাছটার অবস্থান এরকম হয়ে গেছে আর কি। আমি আপনাদেরকে আঙ্গুর ফলের গাছ দেখাই, আমি রোপণ করেছিলাম। এটাও অনলাইনে আনা হয়েছিল। এই যে এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ। এই যে এ পর্যন্ত। তো পাতাগুলো যে বের হয়েছিল, ডাল কেটে দেওয়া হয়েছে ফলের আশায়, কিন্তু ফল মনে হয় এবার ধরবে না, কারণ গাছের খুব একটা যত্ন করতে পারিনি আমি। আমার শুভঙ্কর পণ্ডিত বন্ধু, ও হচ্ছে এগুলা গাছ বিশেষে খুবই অভিজ্ঞ, সে ভালো জানে। গাছের পাতাগুলো সে কেটে দিয়েছে। তো সুজয়ের বাড়িতেও, আমার বন্ধু, তার বাড়িতেও গাছ লাগানো আছে আঙ্গুর ফলের গাছ, সেখানে মনে হয় আঙ্গুর ফল ধরবে, এবারে আশা করা যায়। এই যে আমার মেয়েও চলে এসেছে, বাবা চলে এসো চলে এসো। এই যে ওইদিকে চলে গেল, চলে আসবে। এবারে আমি আপনাদেরকে কদবেলের গাছ দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এই যে একদম ছোট ছোট, এটা হচ্ছে কদবেলের গাছ। এই গাছটির বয়সও 2 বছর হলো। এতটুকু ছিল। আসলে কদবেলের গাছ কিন্তু খুবই ধীরে বাড়ে, হ্যাঁ, বড় হতে চায় না। তো 2 বছরের মধ্যে মাত্র এই পর্যন্ত হলো। এই যে আমি আরেকটু গাছ আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বড়ইয়ের গাছ। হ্যাঁ, এই গাছটার বয়সও 2 বছর হলো। 2 বছরের মধ্যে গাছের অবস্থান এ পর্যন্ত। তবে মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে। আসলে গ্রামের ভেতরে গাছ বড় করা কিন্তু খুব চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ ছাগল আছে বাড়ির আশেপাশে, ছাগলগুলো মাঝে মাঝে এসে গাছে এসে অত্যাচার করে আর কি। তো এই জন্য বলছি, গ্রামে খুবই যত্ন না নিলে কিন্তু গাছগুলো বড় হতে চায় না। চলুন আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই। হ্যাঁ, আব্বা এখানে বেজোর কালাই তোলা নিয়ে খুবই ব্যস্ত, ওইদিকে আদিবাও কালাই তুলছে। আর এইটা হচ্ছে চাপা গাঁদা ফুলের গাছ ছিল এখানে। আর গাছের ফুলগুলো এখন প্রায় মরমর অবস্থা, মানে বীজে রূপান্তরিত হবে। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে চাপা গাঁদার গাছ, চাপা গাঁদা ফুলের গাছ আর কি। এর পরবর্তীতে এগুলো বীজ
কাজে লাগবে এবং আবারও রোপণ করলে এরকম চাপা গান্ধার গাছ হবে আর কি। আমার আদিব আম্মু এক জায়গাতে ছবি তুলবে, তাই আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। এখানে ও এখানে চাপা গাঁদার গাছ হয়েছে রে বাবা, তুমি এখানে বীজ দিছিলা? মিমাপুর তুমি এখানে বীজ দিয়েছিলে আব্বা? আর এতটুকু তুললেই তো শেষ হয়ে যায় নাকি? আচ্ছা, এবারে আমি আপনাদেরকে আমার বেদেনা গাছ দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। এই যে এটা হচ্ছে আমার বেদেনা গাছ, এটাও আমার শুভঙ্কর পণ্ডিত বন্ধু আমাকে উপহার দিয়েছিল। সে গাছ বিষয়ে খুবই পরিপক্ক এবং অভিজ্ঞ। এই যে এটা হচ্ছে আমার বেদেনা, এটা হচ্ছে প্রথম বেদেনা, গতবারেও ধরেছিল, এবছরের প্রথম বড় বেদেনা এটা আর কি। খুব সুন্দর লাল টসটসে কি পরিপূর্ণ একটা সুস্বাদু বেদেনা হবে আশা করা যায়। এর আগে খেয়েছিলাম, খুব মজা। এখানে ধরেছে মোটামুটি 15টার মতো বেদেনা ধরেছে এই গাছে, যা মোটামুটি আমাদের পরিবার পরিজন সব কিছু মিলে কভার হয়ে যাবে। আর এটা হচ্ছে কমলার গাছ, 6টা কমলা ধরেছিল, আমরা খেয়েছি। এটা হচ্ছে তুলসী গাছ, আর এই গাছটি হচ্ছে মালটা গাছ। এটা তো কাঁঠাল গাছ আছে, মালটা গাছটাও বেশ সুন্দর হয়েছে। এবারে ফুল ধরার কথা ছিল, এই গাছটি বয়স 2 বছর, এখনও ফুল কয়েকটি ধরেছিল কিন্তু পড়ে গিয়েছে। আর এটা তো লিচুর গাছ আমার, হ্যাঁ লিচুর গাছেও কিন্তু মুকুল এসেছে। আর ওখানে আছে সুপারির গাছ, আর এটা হচ্ছে মিষ্টি আমড়ার গাছ। এটা মিষ্টি আমড়ার গাছ, পাতা ঝরে গিয়েছিল, আবার নতুন করে পাতা গজাচ্ছে। আর এটা হচ্ছে কামরাঙ্গার গাছ। হ্যাঁ, মোটামুটি আমার হিসাব মতে আমি আমার বাড়িতে প্রায় 18টি ফলের গাছ লাগিয়েছি। 18টির মধ্যে 2টি নষ্ট হয়ে গিয়েছে, আর 16টির মতো মানে জীবিত আছে আর কি। তো খুব আশা যে আমার বাড়িতে অনেকগুলো ফলের গাছ হবে। দেখা যাক শেষ পর্যন্ত আল্লাহ কতটুকু নসিবে রাখে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, এই একই ভিডিও একই যোগে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হবে। ফেসবুক পেজে দেখে থাকলে একটু ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। খোদা হাফেজ।